অবশেষে আগুন জ্বলল ওএনজিসিতে। তেল পাওয়া গেছে, ফলে অল্প দিনের অপেক্ষা, এরপরই তেল উঠবে বলে জানা গিয়েছে। কি বলবেন? ওএনজিসি থেকে অনেক আগেই ব্যবস্থা নেওয়া হয়েছিল তখন। তারপরে পদ্ধতি অনুযায়ী ওদের সমস্ত পদ্ধতি ব্যবহার করা হচ্ছে এবং শেষ পর্যায়ে পদ্ধতি অনুযায়ী আজকে যে আপনারা আগুন জ্বলছে বলছেন, এটা অনেক আগে থেকেই শুরু হয়েছে। অনেক বোরিং করা হয়েছে, এখন 3টে স্তরে বোরিং করে তারপরে এটাকে ওরা ব্যবস্থাপনা নিয়েছেন। এবং এই যে তেল, এই তেলটা উৎপাদন ওরা প্রক্রিয়া শুরু করবেন। কবে শুরু করবেন আমরা এখনো জানি না, তবে শুরু করবেন এ বিষয়ে আমাদের কথা হয়েছে। অর্থনৈতিকভাবে কতটা পাল্টে যেতে চলেছে অশোকনগরের মানচিত্র? অশোকনগরের মানচিত্রটাই পাল্টে যাবে আর্থিক দিক দিয়ে। কেননা একটা তেল হচ্ছে, আপনারা জানেন, সারা পৃথিবীর বুকে তেল একটা বড় সম্পদ। সেই সম্পদের মাধ্যমে সারা পৃথিবীর অর্থনীতি নির্ভর করে। আমাদের ওয়েস্ট বেঙ্গলেরও জিএসডিপি সেটাও নির্ভর করবে এই তেলের উপরে। এবং আমাদের শুধু ওয়েস্ট বেঙ্গল তো এটা করবে না, কেন্দ্রীয় সরকারের প্রকল্প, কেন্দ্রীয় সরকারের মাধ্যমে ওয়েস্ট বেঙ্গল এবং কেন্দ্রীয় সরকার সহযোগী হিসেবে এবং ডাবল ইঞ্জিন সরকার হিসাবে এই কাজটাকে সম্পন্ন করবে। অশোকনগরের যে শিক্ষিত বেকার যুবকদের ক্ষেত্রে কতটা সহায়ক? তাদের প্রতি আমার যথেষ্ট বার্তা দেওয়া রয়েছে যে আমি প্রথমেই বলেছি, আগেও বলেছি, এখনও বলি যে আগে আমার অশোকনগরকে আমি প্রাধান্য দেব। তারপরে যারা স্কিল্ড লোক আছেন, যদি আমাদের অশোকনগরে না থাকে, তারা বিভিন্ন জায়গা থেকে আনবেন। এটা তো বড় প্রকল্প, সকলে তো সব জিনিস জানেন না। এই বিষয়ে যারা বড় বড় পজিশনে রয়েছেন তেল উৎপাদনকারী, সেইগুলো তারা আমাদের যদি অশোকনগরে না পাই তাদেরকে, তারা বাইরে থেকে নিয়ে। আর একটা বিষয়, সেটা হচ্ছে এখান থেকে তেল তোলা হলে পরবর্তীতে এই তেল তো নিয়ে গিয়ে রিফাইন করা হবে। সেই জায়গা থেকে এই যে কেন্দ্রগুলো আছে, এর নিরাপত্তার জন্য কোনো বিশেষ ব্যবস্থা নেওয়া হওয়ার পরিকল্পনা? হ্যাঁ, নিশ্চয়ই নিরাপত্তা তো থাকবেই। ওএনজিসি একটা বড় প্রকল্প, কেন্দ্র রাজ্যের সমন্বয়ে তাদের নিরাপত্তা অবশ্যই থাকবে। এর জন্য কোনো বিশেষ কোনো ব্যবস্থা বা কোনো কিছু পরিকল্পনা? পরিকল্পনা তো অবশ্যই আছে। গ্যাস পাওয়া গিয়েছে, তার জন্য আগুনটা জ্বালানো হচ্ছে। বলা হয়েছিল যে তেল উঠবে, তাহলে কি এবার তেল উঠবে? হ্যাঁ, তেল পাওয়া গেছে হালকা। হ্যাঁ, এবার কবে উঠতে পারে এই তেল? চেক করা হচ্ছে, কবে উঠবে সেটা বলে দেবে সবাই। এটা কখন থেকে জ্বলছে আগুনটা? এটা কাল রাত থেকে জ্বলছে। কালকে রাত থেকে জ্বলছে। কাল রাত থেকে গ্যাসটা তাহলে উঠছে। চেক করা হচ্ছে তো। এটা কতক্ষণ করা হবে চেক? কাল দুপুর পর্যন্ত হবে। তারপরে কি হবে? তারপরে আবার অন্য একটা চেকিং আবার হবে। অন্য কুয়ো আবার চেক করা হবে। এখানে পয়েন্ট 3টে পয়েন্ট হয়েছে। 3টে পয়েন্ট একটা নতুন করে? একটা হয়েছে এখন। কতটা খুশি আপনারা এই আগুনে? বহুত খুশি। আপনার নাম? আমার নাম মফিজুল আঠা। আপনি অশোকনগরের বাসিন্দা তো? হ্যাঁ, অশোকনগরের বাসিন্দা। ওকে, থ্যাংক ইউ। আমরা সন্ধ্যে 6টার সময় এখানে চা খেতে এসেছিলাম, স্থানীয় বাসিন্দা আমরা। এসে দেখলাম ওএনজিসিতে এই আগুনটা, যেটা আপনারা দেখতে পাচ্ছেন, সেই আগুনটা জ্বলছে। আমরা দেখতে এসেছি। এইটা যা মনে হচ্ছে সেটা হচ্ছে যে অশোকনগরের মানুষের দীর্ঘদিনের আমাদের আশা ছিল যে ওএনজিসির থেকে বোধহয় আবার তেল উত্তোলন শুরু হবে, যেটা এতদিন ধরে হয়নি। সেই শুভ সময় কিন্তু আমাদের চলে এসেছে। এই আগুন উত্তোলনের সাথে সাথে আমরাও অশোকনগরের সাধারণ যুবক, আমরা যারা একটু পড়াশোনা করেছি, আমরা আশাই করতে পারি যে অশোকনগর থেকে তেল উত্তোলন হবে এবং অশোকনগরের মানুষের হাসি ফিরবে। তাহলে এই কর্মসংস্থানের যে কথা বলা হচ্ছিল, সেই জায়গা থেকে কি মনে করছেন এবার কি তাহলে কর্মসংস্থানের সুযোগ মিলবে? ওএনজিসি যেখানেই যায় সেখানেই তার পরিমণ্ডল সুন্দর করতে থাকে। অশোকনগরের যতদিন ওরা এসছে, অশোকনগরের ক্ষেত্রে কিন্তু ওরা টয়লেট এগুলো করেছে নিজেদের তত্ত্বাবধানে। এখান থেকে যদি তেল উত্তোলন হয়, তাহলে রাস্তাঘাট, কর্মসংস্থান এবং বিভিন্ন ধরনের ছোট ছোট অনুসারী শিল্পরাও আসবে। এটা আশা করা যায়। অশোকনগরের বাসিন্দা হিসাবে এবং যুব সমাজ হিসাবে আমি বলতে পারি আমাদের বোধহয় হাসির সময় এসে গেছে।